আপনি সত্যি করুণাময়ী পিসিমা, আপনাকে আমি প্রণাম জানাই। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আপনি বন্ধ করুন ওই বাচ্চাখানা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন। আপনাকে ছাড়া আমি বাঁচতে চাইনি, বাঁচতে চাইনি আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন, বন্ধ করুন, দয়া করে এই বাচ্চাখানা বন্ধ করুন। যাওয়ার আগে উনি নিজের মরণ কামনা করে গেছেন মা। ঠাকুর করুন এরকম অনুক্ষণে কাণ্ডি যেন না ঘটে মা। কিন্তু যদি এরকম কাণ্ডি ঘটে যায়, আমি কিন্তু তোমাকে কোনোদিনও মাফ করবো না। তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটু বিশ্বাস পেতেন না মানুষটি, উল্টে রোজগার করার জন্য আর উৎসাহ জুগিয়ে গেছো। দাই কেন এ করে এসেছে? আচ্ছা আপনি এসব রঙ্গ তামাশা রাখুন নে, সবই তো বুঝতে পারছি, তবু কেন এমন দানা করছেন আমার সঙ্গে? আমি বুঝি নিজের মুখে সব করতে পারি? ভূপালের ভাই আসতে চলেছে। জানবাজার বাড়ির প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন। বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তন এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। বাবা যাও তো, তোমার দিদিমাকে ডেকে নিয়ে এসো, যাও যাও যাও। বদিদি কিচ্ছু হয়নি, বদিদি হাওয়া দিচ্ছিল তো তাই জন্য পিদিপ নিবে গেছি, আর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, তুমি শান্ত হও। ও বদিদি তুমি এত অস্থির হও না, বদিদি শান্ত হও, দেখবে বজ্জামাই দাদার কিচ্ছুটি হবে না, কোনো বিপদ হবে না বজ্জামাই দাদা, তুমি শান্ত হও। তোদের জন্য আমি এভাবে ভুগছি, তোরা তোর স্বামীর জন্য চট্ট কি দেখতে এসেছিস? হ্যাঁ কি দেখতে এসেছিস? বদিদি বেপদে মজা দেখতে এসেছিস? মজা দেখতে একদম একদম আদিক্ষেতা আমাকে দেখাবি নি। তোরা তো স্বামীর খুব আদিক্ষেতা দেখানো, হ্যাঁ সকলকে আদিক্ষেতা দেখাস, মায়ের সামনে গিয়ে আদিক্ষেতা দেখাস আর মা তাতে একদম গলে জল হয়ে যায়। তারপর তোরা সব সুবিধা নিয়ে নিস মায়ের থেকে। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? কিচ্ছু বুঝি না আমি। তোদের জন্য একদিন এই সংসারে আগুন লাগবে। বাবা মশার এই সাজানো সংসার একদিন ভেঙে দু টুকরো হয়ে যাবে তোদের জন্য, আমি কয়ে দিলাম। কি হয়েছে কি যাদব? ছোট করে দা, ছোট করে কি হয়েছে ছোটকুকে? অমন করে চলে গেল কেন? মা তুমি বদ্দিদিকে সামলাও। আসলে বদ্দিদি বজ্জামাই দাদার নামে একখান পিদিম জ্বালিয়েছিল, হাওয়াতে হঠাৎ পিদিমখানা নিভে গেছে, তাই জন্য বদ্দিদি খুব অস্থির হয়ে গেছে, তুমি একটু সামলাও। পদ্মা এমন করে ভেঙে পড়ানি, তোমাদের বাবা মশাই সব বক্ষণ কইতে এই সব কিছু কুসংস্কার হওয়ার ওপর নির্ভর করে প্রদীপ জ্বলবে না নিভবে। ও পদ্ম একটু শান্ত হও মা, আমারও এই সংস্কার আছে, কিন্তু মা আমি একখানা কথা বিশ্বাস করি, এই সব কিছুর ওপরে রঘুবীরকে পরাণ দিয়ে ডাকো মা, পরাণ দিয়ে ডাকো, বড় জামাইয়ের কিচ্ছুটি হবে না। হ্যাঁ মা আমি কইছি কিচ্ছুটি হবে না বড় জামাই, আর সর্দার তো বড় জামাইয়ের সাথে আছে, আমরা একটু বাদই তার কবর পাবো মা। হ্যাঁ মা একটু দইছি ধরো, একটু দইছি ধরো, একটু শান্ত হও পুত্র, শান্ত। কথা দাস মাসে গত হওয়ার পর তার জামাইরা দেখতেছি আসা যাওয়া করতেছে, হুজুর তার বড় জামাই এসেন, আমার মন কইতেছে তিনি আপনার কাছে আসবেন।
আসুক, কি কথা কইবে? এই রামরতন রায়ের হাত থেকে ওর রক্ষা পাওয়ার উপায় নাই। ওই জগন্নাথপুর আমি দখল করব, কেউ আটকাতে পারবে না। কি কাটতে হবে? ফাঁদে পড়লো তো সব ঘরেই আছে। তাহলে দেরি কিসের? রাধেরে বলো খাবারে বিষ মেশাতি। আপনি অনুমতি দিন মা, আমি আর সময় নষ্ট না করে এখনই রওনা হই। একটা নেশা এভাবে কতগুলো ছেলেমেয়ের প্রাণ নিয়ে নেয়। আজকে আমাদের পাড়ার একটা ছেলে চলে গেল। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, এত বড় চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা নেই। জয়, তোকে বললাম না এখানে বাসন কোসন কেউ নেবে না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা, গান শুনতে মন চায়, আমার একটা গান শোনাবে গো? বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মা তৃপ্ত হন, তুষ্ট হন। না না, নরবলি মহাপাপ, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। এবার বিয়ে সুসম্পন্ন হলো। আমি বাড়ি যাব, মেয়েটি আমাদের সঙ্গে বাড়ি যাবে না। মায়ের জন্য যে প্রাণ দেয় তাকে তো প্রণাম করাই উচিত। এতে আমি কি অন্যায় করেছি বাবা? শুভে, আমি তো তোমার মা, তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আমাকে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না তুমি। কিন্তু একটা জিনিস তো আমি কিছুতেই মিলাতে পারছি না। কাকুমণি কি করে জানলেন যে বারাসাতে একটা জমি নিয়ে গন্ডগোলের সময় আমার বাবা চাষিদের হয়ে কথা বলেছিলেন বলে তাকে খুন হতে হয়? কি করে জানলেন? কাকুমণি তো বারাসাতের বাসিন্দা নন। কাকুমণি আমার বাবার খুনের সম্পর্কে অনেক কিছুই জানেন। মা, কোনো পরিচিতের জন্য রান্না করলে আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধাটা হচ্ছে ও কার জন্য এত খেটে খুঁটে এত কিছু রান্না করেছে, আমি সেটা জানতে চাই। কি রে বেগম, আমায় জবাবটা দে, তুই কার জন্য রান্না করেছিস? হৃদের বাবার জন্য। একটা নেশা এভাবে কতগুলো ছেলেমেয়ের প্রাণ নিয়ে নেয়। আজকে আমাদের পাড়ার একটা ছেলে চলে গেল। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, এত বড় চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা নেই। জয়, তোকে বললাম না এখানে বাসন কোসন কেউ নেবে না। কি কাটতে হবে? ফাঁদে পড়লো তো সব ঘরেই আছে। তাহলে দেরি কিসের? রাধেরে বলো খাবারে বিষ মেশাতি। আপনি অনুমতি দিন মা, আমি আর সময় নষ্ট না করে এখনই রওনা হই। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা, গান শুনতে মন চায়, আমার একটা গান শোনাবে গো? বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মা তৃপ্ত হন, তুষ্ট হন। না না, নরবলি মহাপাপ, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। এবার বিয়ে সুসম্পন্ন হলো। আমি বাড়ি যাব, মেয়েটি আমাদের সঙ্গে বাড়ি যাবে না। মায়ের জন্য যে প্রাণ দেয় তাকে তো প্রণাম করাই উচিত। এতে আমি কি অন্যায় করেছি বাবা? শুভে, আমি তো তোমার মা, তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আমাকে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না তুমি।